সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান এবং ইসরায়েল এই মুহূর্তে যুদ্ধের মধ্যে রয়েছে। এরই প্রেক্ষাপটে ইরানের সরকার সে দেশের নাগরিকদেরকে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য যে সকল মেসেজ অ্যাপগুলো রয়েছে সেগুলো ব্যবহার থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করেছে এবং পরামর্শ দিয়েছে। ইরান সরকারের দাবি হচ্ছে এই অ্যাপগুলোর মাধ্যমে এই অ্যাপগুলোকে ইসরায়েল অস্ত্র হিসাবে ব্যবহার করছে। সেটি কিভাবে? সেটি হচ্ছে যে এই অ্যাপসগুলোর যারা ব্যবহার করে তাদের লোকেশন ইসরায়েল শনাক্ত করে টার্গেট করে তারপর সেখানে হামলা করছে। কিন্তু ইরানের এই দাবিকে হোয়াটসঅ্যাপ নাকচ করে দিয়ে তারা বলেছে যে নাগরিকদের এই দুঃসময়ে যেখানে এরকম মেসেজিং অ্যাপগুলো বেশি বেশি প্রয়োজন, সেখানে ইরান সরকার ভুল তথ্য দিয়ে তার নাগরিকদেরকে বিভ্রান্ত করছে। তারা বলছে যে হোয়াটসঅ্যাপ কখনো আমরা নিজেরাও কখনো আমাদের যারা ব্যবহারকারী তাদের লোকেশন আমরা ট্র্যাক করি না। এটা শুধুমাত্র ব্যবহারকারী অর্থাৎ একজন যখন অন্যজনের সাথে ব্যবহার করে শুধুমাত্র এই দুজন ব্যতীত এর বাইরে অন্য কেউ লোকেশন ট্র্যাক করার কোনো সুযোগ নেই। তো এই খবরটি নিয়ে আজকের পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। হোয়াটসঅ্যাপ দিয়ে অবস্থান শনাক্ত করছে ইসরায়েল, ব্যবহার না করার পরামর্শ ইরানের। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি, এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই সতর্ক বার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দেশটির সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ অন্যান্য লোকেশন ভিত্তিক অ্যাপ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে। ইরানি সরকারের দাবি, এসব অ্যাপ ইসরায়েলের মূল হাতিয়ার। এই অ্যাপগুলো ব্যবহার করে ইসরায়েল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে। এই ঘোষণার পরেই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেছেন, এই ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন একটি সময়ে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে যখন মানুষ সবচেয়ে বেশি আমাদের দরকার। তিনি আরও বলেন, আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান বা প্রিসাইজ লোকেশন ট্র্যাক করি না। আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে যেসব বার্তা আদান প্রদান করেন সেগুলো সম্পূর্ণভাবে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ বার্তাগুলোর প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউই তা দেখতে পায় না, এমনকি হোয়াটসঅ্যাপও না। হোয়াটসঅ্যাপ জানায়, আমরা ব্যবহারকারীদের মেসেজ সংরক্ষণ করি না, কেউ কাকে কী বার্তা দিচ্ছে তা ট্র্যাক করি না, কোনো সরকারের কাছেও আমরা বিশাল পরিমাণ তথ্য সরবরাহ করি না। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত স্বচ্ছতা প্রতিবেদন ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করে আসছে মেটা। এই প্রতিবেদনে দেখানো হয় কোনো সীমিত পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ তথ্য সরবরাহ করেছে। তো খবরটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।